মার্কেটে হাজার হাজার স্টকের মধ্যে সুইং ট্রেডিংয়ের জন্য কিভাবে আপনি একটা প্রপার স্টক খুঁজে বার করবেন যেটাই বড় মুভ আসতে পারে, সেই ধরনের স্ক্রিনার আপনাদের আমি আজকে দেখাবো। তো দেখুন যে যাদের টাইম থাকে, যাদের মার্কেটে সময় দেওয়ার মতো অনেক সময় আছে, তারা কম করে 100, 200, 500 স্টকের মধ্যে তাদের পছন্দ মতো সেট আপ অনুযায়ী কিন্তু স্টক খুঁজে বার করতে পারে। তাতে কিন্তু বহু সময় লাগে। কিন্তু যাদের মার্কেটে দেওয়ার মতো একদমই সময় নেই, যারা ওয়ার্কিং প্রফেশন, যারা চান যে সপ্তাহে আমি মার্কেটে মিনিমাম ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা দেব, তো 1 থেকে 2 ঘন্টা দিয়ে আপনি কিভাবে ভালো ফান্ডামেন্টালি স্ট্রং, টেকনিক্যালি স্ট্রং স্টক খুঁজে বার করতে পারবেন, সেটারই আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের আমার ফেভারিট কিছু স্ক্রিনার আপনাদের দেখাবো, যাদের মাধ্যমে আপনি কুইকলি স্ট্রং স্টক খুঁজে বার করতে পারবেন এবং অবশ্যই সেখানে একটা ভালো পার্সেন্টেজ ক্যাপচার করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা যেহেতু একটা স্টক সিলেকশন ভিডিও, তাই আমাকে এখানে বাধ্য হয়ে কিছু স্টকসের চার্ট দেখাতে হবে এবং আপনারা সাথে নামও দেখতে পারবেন। আদারওয়াইজ আমি কীভাবেই বা আপনাকে শো করব, কিন্তু এটা কিন্তু পুরোপুরি সেবি গাইডলাইনের বাইরে। এখানে আমরা এই ভিডিওতে যে স্টকসগুলো শো করব, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এটা কোনোভাবেই বাইং সেলিং রিকমেন্ডেশন না। আপনাদের যদি কোনো স্টক পছন্দ হয়, পার্সোনালি ভালো লাগে, তাহলে আপনারা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে নেবেন, একদম স্টপ লস টার্গেট প্ল্যানিং করবেন, তারপরেই কিন্তু ট্রেড নেবেন। আমার কথা মতো এই ভিডিওটা দেখে আপনারা কোনো বাইং সেলিং করবেন না। আপনাদের নেওয়া কোনো ট্রেডে লস বা প্রফিটের দায়িত্ব কিন্তু আমার থাকবে না। তো চলুন শুরু করি। তো ফার্স্ট স্ক্রিনার আমাদের দেখুন, গুগলে আসবেন, সিম্পলি এসে টাইপ করবেন স্ক্রিনার, SCREENER, স্ক্রিনার এসে টাইপ করবেন। তো সবার প্রথমে আপনাকে একটা লিঙ্ক দেবে screener.in, এইখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে আমি আপনাকে একটা নিজের বানানো ব্রেকআউট স্টকসের স্ক্রিনার দেব। তো আপনি এটা কি করবেন, সেম টু সেম কপি করে নেবেন। বাট তার আগে কি করবেন, ওপরে দেখুন ফিডস বলে একটা অপশান আছে, তার পাশে স্ক্রিনস বলে অপশান আছে, স্ক্রিনসে একটা ট্যাপ করবেন, দিয়ে ক্রিয়েট নিউ স্ক্রিন, এখানে একটা ট্যাপ করবেন। এই যে কোয়ারিটা লিখতে বলছে, এই কোয়ারির জায়গায় আপনি কি লিখবেন, এটা এই যে এখানে দেখুন বিভিন্ন ধরনের ফর্মুলা আমি অলরেডি লিখে রেখেছি। এটা আপনারা একটা স্ক্রিনশট নেবেন, দিয়ে আপনাদের এই স্ক্রিনার্সে এসে ক্রিয়েট নিউ স্ক্রিনসে গিয়ে এই কোয়ারির জায়গায় পুরো সেম টু সেম ডিটো আমার যে লজিকটা আছে সেগুলো আপনারা দেবেন। তারপর নিচে রান দিস কোয়ারি করবেন। চলুন, যেটা আমার অলরেডি সেভ আছে, এখানে দেখুন ব্রেকআউট সুইংস স্ক্রিনার বলে একটা সেভ করে রেখেছি। এখানে যেই আপনি রান করবেন, এখানে দেখুন অনলি দুটো স্টক এলো। এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক এবং রিসেন্টলি যেগুলো ব্রেকআউট দিচ্ছে এই ধরনের স্টক। তো প্রথম স্টকটাকে আমি যদি নর্মালি একটা চার্ট ওপেন করি 1 ডে টাইম ফ্রেমে, এখানে দেখুন আপনি, এখানে চার্টটাকে যদি আমি একটু ছোট করি, উইকলি টাইম ফ্রেমে যদি নিয়ে যাই, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা রাউন্ডিং বটম প্যাটার্ন। এটা কি চার্ট প্যাটার্নের এক ধরনের প্যাটার্ন হচ্ছে রাউন্ডিং বটম প্যাটার্ন, এটা এক ধরনের বুলিশ প্যাটার্ন। তো এই যখন হাইটা ব্রেকআউট হবে, এর ওপর একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ দেবে, যেটা এখনও দিতে পারেনি। তো তার মানে এখানে একটা চান্স আছে আমাদের সুইং ট্রেড করার। এই ধরনের স্টক কিন্তু আপনারা ইজিলি এখানে পেয়ে যাবেন। এগুলো আমি জাস্ট আজকে দেখাচ্ছি স্টক স্ক্রিনার। এগুলো থেকে প্রপার ওয়েতে স্টক ফাইন্ড আউট করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন, EMA এবং বিভিন্ন স্ট্র্যাটেজি, যেগুলো আমরা RSI ডাইভারজেন্স দিয়েও ইউজ করে থাকি, বিভিন্ন স্ট্র্যাটেজি অনুযায়ী পাবেন। নেক্সট স্টকটা দেখুন, এটা যদি আপনাকে আমি দেখাই, দুটো স্টকই বাস পেলাম। তো এখানে দেখুন উইকলি টাইম ফ্রেমে এই জায়গাটায় আমরা যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি এইভাবে, তো মার্কেট এই স্টকটা
এই মুহূর্তে ব্রেকআউট পয়েন্টে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানেও আমরা একটা স্টপ লস টার্গেট প্ল্যান করে সুন্দরভাবে একটা সুইং ট্রেডিং নিতে পারি। তো এখানে আমরা দেখুন ইন্ডিয়ান স্টক মার্কেটে কারেন্টলি কত স্টক অ্যাভেলেবেল আছে, তার মধ্যে আপনাকে জাস্ট দুটো স্টক ফাইন্ড আউট করে দিল। এভাবে আপনি যদি নেক্সট উইকে দেখেন তাহলে আপনি এখানে আরও স্টক লিস্ট পাবেন। তো এটা ছিল আমাদের ফার্স্ট সুইং স্টক স্ক্রিনার। নেক্সট স্ক্রিনার হবে চার্টিং থেকে। তো এখানে আপনারা খুব ইজিলি গুগল থেকে টাইপ করতে পারবেন বিভিন্ন সেটআপ যেগুলো আপনারা জানেন, তাদের মধ্যে এই সেটআপটা আপনাদের ইউজ করতে পারবেন। ব্রেকআউট যে স্ট্র্যাটেজি হয় 52 উইক হাই, তো এখানে আপনারা কি করবেন, গুগলে এসে জাস্ট টাইপ করবেন 52 উইক হাই স্টক স্ক্রিনার, 52 উইক হাই স্টকস স্ক্রিনার। এটা দেওয়ার পর সবার প্রথমেই আপনাকে দেবে চার্টিংকের একটা লিঙ্ক। এটাই জাস্ট আপনি একটা ক্লিক করার পর অটোমেটিক একটা স্ক্রিনার এখানে দেখুন বানানোই আছে। আপনি যদি রান স্ক্যান করেন নিচে আপনাকে বিভিন্ন স্টক দেবেন। এই বিভিন্ন স্টকের মাধ্যমে আপনাকে কি করতে হবে, এই স্টকের নামগুলো দেখে, এখানে যেরকম 20টা পরপর নাম আছে এবং নেক্সট করলে আরও স্টকের নাম আপনি পাবেন। এগুলোকে আপনাকে জাস্ট ট্রেডিং ভিউতে এসে দেখতে হবে যে কোনটাই আপনার রিসেন্ট সেটআপ আছে। এইটাই সাপোজ আমি এটাই দেখলাম অ্যাপোলো মাইক্রো সিস্টেম। এইটাকে যদি আমি একটু বার করে দেখি, অ্যাপোলো মাইক্রো সিস্টেম, এটা যদি আমি 1 ডে ক্যান্ডেলে করি তাহলে দেখুন পারফেক্ট একদম সিনারিও। ওপরে যে অল টাইম হাই ছিল বা 52 উইক হাই আছে, এটার ব্রেকআউটের একদম সিচুয়েশান কীরকম দেখুন, একদম ব্রেকআউটের পর্যায়ে চলে এসছে। একটা দুটো ক্যান্ডেল ওয়েট করলেই আপনি কিন্তু ছোট একটা স্টপ লসের সাথে ভালো ট্রেড পেয়ে যাবেন। তো নেক্সট চলুন একই সিস্টেমে এই স্ক্রিনারের মাধ্যমে আরও একটা স্টক আপনাকে আমি দেখাই। এটা চলুন দেখি, গ্র্যানুয়েলস ইন্ডিয়া। এটা যদি আমি দেখি, এটাই কি কোনো সেটআপ আছে? ইয়েস, এটাইও একটা সেটআপ আছে। প্রিভিয়াস যে হাই আছে এখান থেকে যদি আপনি একটা জাস্ট রেজিস্ট্যান্স ড্র করেন তাহলে এটাকে ব্রেক করে দেখুন, লেভেল রিটেস্ট করে আরও একবার হাই ব্রেকআউট করছে। তো এখানেও আমরা একটা ছোট্ট স্টপ লসের সাথে কিন্তু এন্ট্রি পেয়ে গেলাম। তো আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে স্টক সিলেক্ট করতে কত কম সময় আপনার লাগছে এবং কত হাই ভ্যালুয়েবল ফান্ডামেন্টালি স্ট্রং আপনারা স্টক কিন্তু পেয়ে যাচ্ছেন। নেক্সট স্ক্রিনারের জন্য আমরা ইউজ করব স্টকেজ ওয়েবসাইট। তার আগে আপনাদের আমি বলে দিই যে এই ভিডিওটাতে যদি মিনিমাম 200 লাইক আর 100 কমেন্ট আসে তাহলে আমি নেক্সট আরও একটা সুইং স্টক স্ক্রিনার আপনাদের দেব একদম কমপ্লিট ভিডিও বানিয়ে। তো এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হয় সেটা জানাতে একদমই ভুলবেন না এবং ভিডিওটাতে লাইক করুন, শেয়ার করুন। তো চলুন আমরা দেখে নিই যে নেক্সট আমাদের স্ক্রিনার কি। গুগলে আপনি সার্চ করবেন কি স্টকেজ, STOCKEDGE, স্টকেজ, এই ওয়েবসাইটটাকে সার্চ করবেন। ফার্স্ট অপশানই আপনার কাছে এলো stockage.com, এইটাকে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে যদি আপনি লগ ইন করেন তাও চলবে, লগ ইন না করলেও চলবে। জাস্ট এইখানে মার্কেট অপশানে একটা ক্লিক করে মার্কেট হোমে আসবেন। মার্কেট হোমে আসার পর এই সাইডে দেখুন মার্কেট হোম, ইন্ডাইসেস, ইনভেস্টমেন্ট, বহু কিছু আছে। এখানে আপনি চলে আসবেন FII DII অ্যাক্টিভিটি, এটাই একটা ক্লিক করার পর এখানে যেটা আছে FPI সেক্টরাল অ্যাক্টিভিটি, এটাই ক্লিক করবেন। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, FII DIIদের ডেটা অনুযায়ী লাস্ট 15 দিনে FII DII কোন পার্টিকুলার সেক্টরে, বহু সেক্টর আছে, টোটাল 29টা আমাদের স্পেশাল মেন সেক্টর। তো এই সেক্টরগুলোর মধ্যে কোন সেক্টরে FII DII সবথেকে বেশি ইন্টারেস্টেড এবং সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করছে সেটা আমরা জানতে পারবো এখান থেকে। তো কোন সেক্টর দেখুন, পাওয়ার সেক্টর, তারপর আছে ক্যাপিটাল গুডস, মেটাল অ্যান্ড মাইনিং। তো পাওয়ার সেক্টরে লাস্ট 15 দিনে FII DIIদের ইনভেস্টমেন্ট সবথেকে বেশি, 4,956 কোটি টাকা। তো পাওয়ার সেক্টরটা আমরা জেনে গেলাম। এবার পাওয়ার সেক্টরের স্পেসিফিক স্টক ফাইন্ড করতে গেলে আমাদের আসতে হবে সেই
skinner.in আসবেন। এই সাইডে দেখে নিন ব্রাউজ সেক্টর বলে বিভিন্ন যে আমি বললাম 29 টাইপস অফ সেক্টর, এগুলো আপনি স্ক্রোল ডাউন করে খুঁজে নেবেন পাওয়ার সেক্টর। দেখুন এইখানে আছে পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টরের আন্ডারে পরপর আমাদের এতগুলো স্টকস আমরা পেয়ে গেলাম। এবার আপনার কাজ থাকবে আপনার ফেভারিট স্ট্র্যাটেজি বা কোনো পুলব্যাক স্ট্র্যাটেজি, ব্রেকআউট স্ট্র্যাটেজি এই স্টকগুলো থেকে খুঁজে নেওয়া। এদের মধ্যে একটা দুটো স্টক আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাপোজ ধরুন যে এই লাস্ট স্টকটা অ্যাকমি সোলার, এটা যদি আমি চার্টে ওপেন করি অ্যাকমি সোলার, তো এখানে দেখুন কি ধরনের সেটআপ আছে। এখানে আছে ইএমএ ক্রসওভার স্ট্র্যাটেজি, যেটা প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করা হয়েছে। আপনারা যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে ওপরে আই বাটনে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজি। যখনই 50 এবং 100 ইএমএকে 30 ইএমএ নিচের দিক থেকে ক্রস করে তখন আমাদের এই সেটআপটা তৈরি হয়। দেখুন যে এই অ্যাকমি সোলার এক্স্যাক্টলি 50 ইএমের ওপর আছে। এই ডিটেলস ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এইখানেও কিন্তু আমরা একটা এন্ট্রি করতে পারি। আগের যে স্ক্যানার দুটো দেখালাম সেখানে আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজিতে এন্ট্রি করেছি, 52 উইক হাই রেজিস্ট্যান্স ব্রেকআউট, এটাই আমরা এন্ট্রি করতে পারি পুলব্যাক সেটআপে। আদার্স যে কোনো সেটআপে ধরুন যে এখানে যদি আপনি একটা ফিবোনাচি ড্র করেন, ফিবোনাচির 0.56-এর যে গোল্ডেন জোন সেখান থেকেও কিন্তু এই পার্টিকুলার স্টকটাই এন্ট্রি হতে পারে। আই হোপ আজকের স্টক স্ক্রিনার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইন ফিউচার এই স্ক্রিনারগুলো ইউজ করে আপনি অনেক পোটেনশিয়াল ভালো ভালো সুইং স্টক শর্টলিস্ট করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্ট করবেন যে নেক্সট কোন টপিকের ওপর আপনারা ভিডিও চাইছেন, তাহলে আমার কিন্তু অনেকটাই হেল্প হয়। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনারা চাইলে ডেসক্রিপশানে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে সেটাও জয়েন করে নিতে পারেন, সেটা কিন্তু ফ্রি। তো জয়েন হয়ে যেতে পারেন আমাদের কমিউনিটির সাথে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, ট্রেড স্মার্ট অ্যান্ড স্টে ডিসিপ্লিনড।